আমি যে বউ পোলাপানের মুখে যে একটি লাচ্চা তুলে দিব বা আতর চাল কিনবো বা একটা মুরগি কিনবো এ হয়নি। ঈদের কাপড় চুপড় কেন আমার লাচ্চা সিমাইয়ের বাজার করতে পারি না। রমজান মাসটা আমাদের যে ইনকাম সোর্স, আমি ঈদে বাড়ি যেতে পারি নাই। আমার যে পরিস্থিতি, আমার ঈদের বাজারও করতে পারি নাই, আমি ঈদে বাড়িও যাই নাই। বাসের ভাড়া 1200 টাকা 1000 টাকা করে চাই। একটা দিন একটা মাসের সমান গেছে আমার। কোনো দিন 200 টাকা কাজ করছি, কোনো দিনে 300 টাকা কাজ করছি। একটা অটোর জমা 400 টাকা। সারাদিনে মনে করেন যে 1000 টাকা মারতে পারি নাই। 400 টাকা জমা, আমার খাওয়া খরচ আছে 200 টাকা, 600 টাকা। তাহলে 1000 টাকা ভাড়া যদি না মারতে পারি, তাহলে আমার 200-300 টাকা দিয়ে আমার ফ্যামিলি চলবে না তো। এই পরিস্থিতি এখন বর্তমানে। ঈদের কাপড় চুপড় কেন আমার লাচ্চা সিমাইয়ের বাজার করতে পারি না। আমি যে বউ পোলাপানের মুখে যে একটি লাচ্চা তুলে দিব বা আতর চাল কিনবো বা একটা মুরগি কিনবো এ হয়নি। আমি ঈদে বাড়ি যেতে পারি নাই। আমার যে পরিস্থিতি, আমার ঈদের বাজারও করতে পারি নাই, আমি ঈদে বাড়িও যাই নাই। বাসের ভাড়া 1200 টাকা 1000 টাকা করে চাই। এই পরিস্থিতির কারণে আমার লাস্টে আমি গেলাম না, যে দেখি 2-4 দিন 8 দিন পরে যাব। আজকে ভাড়া মারছি এখন বর্তমানে 750 টাকা। সকালবেলা কোনো মানুষজন কিচ্ছু নাই। দুপুরের পরে আজান দেওয়ার পরে গাড়ি নিয়ে বাড়াইছি, ঘুরা 100 টাকার ভাড়া মারলে আমার কমসে কম আরও 200 টাকার রাস্তা খালি দৌড়াতে হয়। এখন বর্তমানে আমার 750 টাকা আমার পকেটে। চিন্তা করেন, আমি গাড়ির জমা দিমু কি, বাড়িতে পাঠামু কি, আমি খামু কি, এই পরিস্থিতি। আর বর্তমানে অটো রিক্সার কথা বলি, অটো রিক্সা প্রতিদিন যেভাবে বাড়তেছে এভাবে চলবে না। পুরা রাস্তায় খালি অটো আর অটো। একটা ক্যাব যদি বাড়াইতে 5-7টা অটো ঘিরে নেয়, কই যাবেন। আর পায়ের গাড়ি আলাদা, তো মনে করেন যে ওদের পরিস্থিতি আরও খারাপ, ওদের গাড়ি থেকে উঠতে চায় না। তো এভাবে গেলে তো, আর এইভাবে চলতে গেলে আমাদের গরিব দুঃখী খুব কষ্টে দিন যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে আমরা এভাবে কোনো রকমভাবে মানে বেঁচে আছি আর কি, না মরে বেঁচে আছি। রমজান মাসটা আমাদের এইভাবেই গেছে।